ব্যাপার হচ্ছে কি যে 2016 পথে যাদের হচ্ছে তারা সবাই বুঝতে পারবে, তাদের বয়স হচ্ছে কি 50-52 হয়ে গেল, তারা বুঝতে পারবে। তাহলে যারা এই যোগ্য চাকরিহারা, এদেরও তো বয়স হয়ে গেছে এবং এরাও বলছে আমরা পরীক্ষা দেবো না, এনার্জি হারিয়ে গেছে, অনেক সব কিছু এনার্জি, তারপরে পরিশ্রম করার মানসিকতা নেই, তারপরে সংসার হয়ে গেছে। তাহলে মোট ওই যে 22,53,000 প্রত্যেকের কিন্তু একই অবস্থা। সুতরাং তাদের মধ্যে তাদের কম্পিটিশন হবে এবং এখানে যদি উনি আবার অস্বচ্ছ কিছু করে তাহলে কিন্তু আবার সুপ্রিম কোর্টের আবার কোর্ট অপমানায় পড়ে। এবং আজকের যা সাংবাদিক সম্মেলন, সবচেয়ে মারাত্মক জিনিস, অনেক সাংবাদিক সম্মেলনে এত ভীতু দেখিনি আমি। এই সাংবাদিক সম্মেলনে যেন খুব ভীতু বা আপনার হ্যাঁ তাই, মানে বাড়িতে যেন ডাকাত আসলে যেমন ভীতু না, ঠিক এই সাংবাদিক সম্মেলনে বডি ল্যাঙ্গুয়েজ বলছে খুব ভীতু এবং খুব আপসেট হয়ে গেছে, একেবারেই যে আপসেট হয়ে গেছে। কারণ অযোগ্যদের কি হবে? অযোগ্যদের, যাদের কাছ থেকে পলিটিক্যাল লিডার অথবা শিক্ষা দপ্তরে যারা অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে একবার কথা বললেন না, তাহলে আমি বুঝলাম যে সত্যি সত্যি উনি কোর্টকে মান্যতা দিচ্ছেন। একবারও বলছেন না তোমাদের টাকা আমি এই দিনের মধ্যে ফেরত নেব, কেন বললেন না? তার মানে এখনও কিন্তু অনৈতিক কাজকে উনি সাপোর্ট করে যাচ্ছেন, এখন অসাংবিধানিক কাজটাকে উনি সাপোর্ট করে যাচ্ছেন। আজকে তো বলতে পারতেন এটা, আর এই জন্যে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা ভীতু যে আমার ওই অযোগ্যরা যদি একবার মুখ খুলে দেয় তাহলে তো ছোট লিডার, বড় লিডার থেকে শেষ লিডার পর্যন্ত সব তো ধরা পড়বে। আরেকটা কথা, অযোগ্যদের টাকা ফেরত নিলাম, তাদের চাকরি চলে গেল এখানে, আর যারা টাকা নিল শিক্ষা দপ্তর তথা ছোট বড় মন্ত্রী ইত্যাদি, তাদের চাকরি কেন যাবে না? তাই না? শিক্ষা দপ্তরের চাকরি চলে যাওয়া উচিত এবং এমএলএ এমপি বা যারা জেলা পরিষদ যারা কারা সব নিয়েছে তাদের প্রত্যেকের তাহলে সেই পদ চলে যাওয়া উচিত, সেটা চলে যাওয়া উচিত। কারণ এটা ওনাকে, উনি নিজেই সৎসাহস থাকলে উনি নিজে ওদের মুখ থেকে নামগুলো জেনে নিয়ে তাদেরকে বিরুদ্ধে উনি সিবিআইয়ের কাছে অ্যাপ্লিকেশন করুক, সেটা উনি কোনোদিন করবেন না। কারোর বাড়ির সিন্ধুক হয়তো রয়ে যেতে পারে বা মাটির নিচে রয়ে যেতে পারে, স্বাভাবিক, রয়ে যেতে পারে, সেটা স্বাভাবিক। আর কোন রহস্য, আমি বারবার তো বলছি, এখনো পর্যন্ত তাদেরকে জামাই আদর করছে কেন? আজকের একটাও কথা ওনার কাছ থেকে পেলাম না যে অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বরঞ্চ তাদেরকে রিলিফ দিল আজকের যে তোমাদের জন্য আমি কিন্তু শিক্ষা দপ্তরে চাকরি তোমাদের জন্য ব্যবস্থা হবে। বাহ, ব্যবস্থা হবে।